ভাইরা আমার, হাশরের ময়দানে সকল মানুষের একটাই আফসোস থাকবে, একটাই আকাঙ্ক্ষা থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে যাইতে না পারবে ততক্ষণ বান্দার ভিতরটা শান্তি হবে না, শান্তি হবে না। আল্লাহ রাসূল বলেন, উমর, বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না, আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহর কাছে বান্দার পাওনা একটা, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সেটা কি? জান্নাত। জান্নাত পাইলে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাত না পাবে, যত জাকাত যত ঘাট সহজ হোক না কেন, কবর হাশর নাশর ফুলসিরাত যত জায়গা সহজ হোক না কেন, জান্নাত না পাওয়া পর্যন্ত বান্দার আত্মা তৃপ্তি পাবে না, প্রশান্তি লাভ করবে না। আমরা এই জান্নাত পাইতে রাজি আছিনি? আছি তো সবাই ইনশাল্লাহ? জান্নাত পাবো কিছু কাজ করলে ইনশাল্লাহ। 5টা কাজের কথা বলবো। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। 1 নাম্বার হলো যে বান্দার কাছে আল্লাহ তাআলা আলোচনা করা হলে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এই বয়ের কথা বলতেছিলাম। তো ওই বাচ্চা এই কথা চিন্তা করতেছে না রে। তো বালুল পাগল জিজ্ঞাসা করলো, ও বাচ্চা, তুমি অল্প বয়সের একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা, তোমার ভিতরে এত বড় কেন, এত বড় চিন্তা ফিকিরে ঢুকলো, কিভাবে ঢুকলো? তুমি তো একটা বাচ্চা মানুষ, তুমি এই চিন্তা করোই বা কেন? ওই বাচ্চা জবাব দিলেন, ও চাচা, আমি এই কথাগুলো এই জন্য চিন্তা করি, আমি দুনিয়াতে এই কথাগুলো এই জন্য ফিকির করি। আমি চিন্তা করে দেখলাম আমাদের বাসার মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যখন আমাদের মা চাচিরা রান্না করে, রান্না করার সময় চুলার মধ্যে যখন আগুন ধরাতে চায়, ওই সময় আমি চিন্তা করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম আমাদের মা চাচিরা সর্বপ্রথম আগুনগুলা ধরাইতে গিয়ে ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুনগুলা জ্বালায়, ঠিক না? ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুনটাকে একটু প্রজ্বলিত করে, একটু উত্তপ্ত করে। প্রথমত যদি বড় লাকড়িগুলা দেওয়া হয় আগুন ধরবে না, ছোট লাকড়িগুলা দিয়ে পাহাড়ের চুলার আগুনটাকে একটু উত্তপ্ত করা হয়, তরঙ্গ করা হয়। আগুনটা যখন একটু উত্তপ্ত হয়, তরঙ্গ হয়, এরপর আমি দেখলাম বড়গুলা লাকড়িগুলা, বড় বড় লাকড়িগুলা চুলার মধ্যে দেওয়া হয়। চাচা, আমি চিন্তা করে দেখলাম হাশরের ময়দানে যদি আল্লাহ আমাদের মতো ছোট ছোট বাচ্চারে দেয়া যদি জাহান্নামটা আল্লাহ তাআলা শুরু করে উদ্বোধন করে, কি অবস্থা হবে? চাচা, আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, আমার ভিতরে পরকালের ভয় ঢুকে গেছে। চাচা, এই জন্য আমি এই খেলাধুলা করি না, রং তামাশা করি না। চাচা, আমি চিন্তা করি দুনিয়াতে আল্লাহর হুকুম মানব, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হব। বাচ্চার ভিতরে আল্লাহর ভয় আসেনি? আরো আল্লাহর ভয় কেমন আছে? বাবা এবং ছেলে, ছেলের নিয়ে বাজারে যাইতেছে, বাবা একটু তার চরিত্র খারাপ। বাবা প্রতিমধ্যে গিয়ে বলতেছেন, বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے غدر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے غدر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو
बेकार न है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह दामाबरा दक्षिण पश्चिम पाड़ा বাইতুল ফালা জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মিলনের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার সত্যের দিশারি উলামায়ে কেরাম, আমার সম্মুখপ্রাণ সর্বস্তরের তাওহীদি জনতা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত দয়া মায়ার দ্বারা এত সুন্দর একটি দ্বীনি মজলিস তৈরি করে তারই মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মবাদ রাসূলের সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই সমস্ত মাহফিল বৎসরে কয়েকবার হয় না, মহল্লা ভিত্তিক পাড়া ভিত্তিক বৎসরে একবার হয়। এই মাহফিলের মাধ্যমে বড় বড় বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের মাধ্যমে নসিহত করা হয়, শোনা হয়। আল্লাহ তাআলা কার কথার মাধ্যমে কখন কার ভিতরের মূল ঘুরাইয়া দেন, কার ভিতরের পরিবর্তন ঘুরাইয়া দেন কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব মাহফিলের ভিতরে এসে উলামায়ে কেরামের জবান থেকে যেই নসিহতগুলো শুনব এইগুলোর উপর যেন আমল করতে পারি। আলোচনা শুনলাম আমল করলাম না, তো এতক্ষণ বসে আমি আপনি ওয়াজ করার কোনো মানে নাই। আমার আপনার সময়টা ব্যর্থ। সময় অনেক দামি জিনিস, সময় বরফের মতো। বরফ বিক্রি করলেও গলবে, বিক্রি না করলেও গলবে। দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করলেও দুনিয়ার হায়াত পুরাবে, নেক আমল না করলেও দুনিয়ার হায়াত পুরাবে। কবি বলেন হু রাহি হে হাগার মিসলে বরফ কাম রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বান্দা জীবনের হায়াতটা বরফের মতো, আস্তে আস্তে গলে যাবে, তুমি টেরও পাবে না, টেরও পাবে না। তো মুহতারাম হাজিরিন, সময় অনেক অল্প। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। অল্প সময়ে সে আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন কয়েক ধরনের, প্রকৃতপক্ষে 2 ধরনের। 1 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো বেঈমান। 1 নাম্বার ঈমানওয়ালা আর 1 নাম্বার ঈমান সারা। ঈমানওয়ালার মধ্যে বিভিন্ন প্রকারভেদ, ঈমান সারার মধ্যে বিভিন্ন প্রকারভেদ। যাদের ঈমান নাই, ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন শ্রেণীর। যাদের ঈমান আছে তাদের মধ্যে আল্লাহ তাআলা কয়েকভাবে ভাগ করছেন। তাদের মধ্যে কিছু মানুষ মুমিন আর কিছু মানুষ সাধারণ মানুষ। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল আনফালের যে আয়াতগুলো তেলাওয়াত করছি, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা কিছু মানুষ বাছাই করতেছেন কিছু বৈশিষ্ট্য দিয়া, কিছু গুণাগুণ দিয়া, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ, কিছু সিফত দিয়া, যে এই সমস্ত সিফত যদি কারো মধ্যে থাকে, এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে, তো মানুষটা দামি মানুষ। মানুষটা কি দামি। লক্ষ্য করে শুনবেন, সূরাতুল আনফালের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুমিনের, সাধারণ মানুষটা, সাধারণ মানুষের মধ্যে একটু উন্নত লেভেলের, একটু মর্যাদাবান মানুষ মুমিন। মুমিনের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা 6টা গুণাগুণ বর্ণনা করছেন। সূরাতুল আনফালের এই 3 আয়াতে মিলে আল্লাহ 5টা গুণাগুণ বর্ণনা করছেন। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা 13টা গুণাগুণ বর্ণনা করছেন। এভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মুমিনের কিছু গুণাগুণ বর্ণনা করছেন। এই গুণাগুণ যদি আমার আপনার মধ্যে থাকে, তো এই গুণাগুণের থাকলে কি পুরস্কার, এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তো আমি আপনি খেয়াল করে শুনবো এই গুণাগুণগুলো আমার আপনার মধ্যে আছে কিনা।
আমি আপনি মুমিনের মধ্যে পড়ি কিনা, আমি আপনি আল্লাহ তাআলার প্রাপ্ত যে সমস্ত পুরস্কারের কথা আল্লাহ তাআলা বইলা রাখছেন এইগুলোর মধ্যে আমি আপনি পড়ব কিনা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتِهِ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে মুমিনের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেন। সাধারণ মানুষ এবং মুমিন মানুষ আল্লাহ তাআলা ভাগ করতেছেন, শ্রেণীবিভেদ করতেছেন। আল্লাহ তাআলা সাধারণ মানুষ কারা আর মুমিন কারা, মুমিনের কি পুরস্কার, মুমিনের কি প্রতিদান রয়েছে হাসরের ময়দানে, দুনিয়ার মধ্যে কি প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা মুমিনের গুনাহগুণ বর্ণনা করে তাও আবার বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ হলো যেই বান্দার কাছে আল্লাহ তাআলার আলোচনা করা হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, আল্লাহর কথা বলা হবে, আল্লাহ তাআলার গুণাগুণী বলা হবে, ওই বান্দার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন ওই বান্দার অন্তরটা আমার আলোচনা করার পরে ওই বান্দার অন্তরটা আমার ভয়ে কেঁপে উঠবে, আতঙ্ক হয়ে যাবে, ঝুঁকি দিয়ে উঠবে। কার আলোচনা করার পরে? আল্লাহ তাআলা আলোচনা করার পরে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা আলোচনা করার পরে বান্দা যদি মুমিন হয়, সাধারণ মানুষ না, তো আমি লক্ষ্য করে দেখবো 5 গুণ আমার মধ্যে আছে কিনা। সংক্ষিপ্ত আকারে 5টা গুণ বলবো। 1 নম্বর গুণ হলো বান্দার কাছে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, বান্দার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠবে, আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। 1 নম্বর গুণ। আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি? আল্লাহ তাআলার ভয় আছে? আল্লাহ তাআলার ভয় কিছু আছে, পরিপূর্ণভাবে নাই। এটা কিভাবে বুঝলেন? আমি আপনি এখনো গুনাহ করি, এখনো সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, জুয়া খেলি, ব্যভিচার করি, করি না আমরা? আমরা সাধারণ মানুষ, মুমিনের বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসে নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমি আপনি কোনোদিন গুনাহ করতে পারতাম না, কোনোদিন গুনাহ করতে পারতাম না। সর্বদাই আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো। দেখেন আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে পূর্বেকার যুগে মানুষের মধ্যে কেমন ভয় ছিল। ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ তাআলার ভয় পূর্বেকার মানুষের মধ্যে কেমন ছিল, ছোট্ট বাচ্চার ঘটনা শোনাই। বাহালুল পাগল, হারুনুর রশিদের এক গোলাম ছিল বাহালুল পাগল, নামে পাগল কিন্তু কামে একজন আল্লাহওয়ালা ছিল। ওই বাহালুল থেকে বর্ণনা হয়, ওই বাহালুল একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হাঁটতেছেন, হঠাৎ করে বাহালুল একটা মাঠের দিকে তার নজর পড়ে। মাঠের মধ্যে নজর পড়ার পরে মাঠের মধ্যে অনেক শিশুরা খেলাধুলা করতেছে, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। বাহালুল পাগল দূর থেকে গভীর দৃষ্টিতে বাচ্চাগুলাকে দেখতেছে, কে কি করে। মাঠের মধ্যে বাচ্চারা খেলে না, আসরের পরে জোহরের পরে বাচ্চারা খেলাধুলা করে। বাহালুল পাগল দূর থেকে বাচ্চাগুলাকে গভীর দৃষ্টিতে দেখতেছেন। অনেক বাচ্চারা খেলতেছে, বিভিন্ন খেলাধুলা করতেছে। পাশে একটা বাচ্চা বসেছে, যেন কি একটা চিন্তা করতেছে। তাকে দূর থেকে একটু টেনশন মনে হয়, চিন্তিত মনে হয়। ওই বাচ্চাটাকে বাহালুল পাগল দূর থেকে দেখলেন আর টার্গেট করলেন। কেন? সব বাচ্চারা খেলতেছে, ওই বাচ্চাটা কেন পাশে বসে সে কি যেন চিন্তা করতেছে। বাহালুল পাগল বলেন, যাই আমি ওই বাচ্চাটাকে একটু সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করি, অন্তত পক্ষে আমি একটু সান্ত্বনা দিতে পারবো। বাহালুল পাগল ওই বাচ্চাটার কাছে গেলেন, গিয়ে বললেন, ও বাবু, ও বাচ্চা, সবাই খেলতেছে, তুমি কেন খেলো না? সবাই রং তামাশা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তুমি কেন খেলো না? তুমি কেন এইগুলা করো না? তুমি কি টেনশন করো, পেরেশানি করো? আমাকে একটু বলবা, আমি তোমাকে একটু সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করব। ওই ছোট্ট বাচ্চা বাহালুল পাগলকে ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি কি জানেন আমি কি চিন্তা করতেছি, কি টেনশন করতেছি? চাচা, আমি চিন্তা করতেছি
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই বাচ্চা বলতেছেন, ও চাচা, আমি আল্লাহর কালামের একটা আয়াত নিয়ে চিন্তা করতেছি। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বর্ণনা করেছেন, বান্দা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অযথা সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি চিন্তা করো আমি আল্লাহ তোমাকে অযথা বানাইছি? না না, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। তুমি কি এই চিন্তাও করো তুমি আমার কাছে ফিরে আসবে না? না, তুমি এই অস্থায়ী জিন্দেগি ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। বালুল পাগলকে ওই বাচ্চা বলেন, চাচা আমি আয়াত নিয়ে গবেষণা করতেছি, এই আয়াত দিয়ে আমি চিন্তা করতেছি আমার আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন, আমার আল্লাহ আমাদেরকে কেন এই দুনিয়াতে বানাইছেন, আল্লাহ কেনই বা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর উদ্দেশ্য হলো আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাতের মেহমান হব, ঠিক না? আল্লাহ আমাদেরকে বানাইছে কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। হযরত ওমর একদিন রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহ রাসূল, আপনার কাছে আমার একটা প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা বান্দার কাছে কি পাওনা আর বান্দা আল্লাহর কাছে কি পাওনা? প্রশ্নটা খুব জটিল না? বান্দা আল্লাহর কাছে কি পাবে, আল্লাহ বান্দার কাছে কি চাওয়ার কি পাওয়ার? আল্লাহ রাসূল বলেন, ওমর, আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস পাওনা। কয়টা? দুইটা জিনিস পাওনা। বান্দা আল্লাহর কাছে একটা জিনিস পাওনা। এক নাম্বার, আল্লাহ বান্দার কাছে যে দুইটা জিনিস পাওনা এর মধ্যে এক নাম্বার হলো বান্দা দুনিয়াতে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? বান্দা কোনোদিন আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না। দুই নাম্বার হলো বান্দা দুনিয়াতে যতদিন থাকবে নিখুঁতভাবে পিওরভাবে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে। কি করবে? আল্লাহর ইবাদত করবে। দুইটা কাজ সহজ না? দুইটা কাজ সহজ। এক নাম্বার, বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। দুই নাম্বার, বান্দা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাত তরিকার উপর জীবন গড়বে। এমনভাবে যদি কাজ করতে পারে বান্দা আল্লাহর কাছে একটা জিনিস পাও না, একটাই একটা পাইলেই যথেষ্ট। দুনিয়ার 5 তলা বিল্ডিং পাইলে টিনের ঘর সাইরা যাইতে আর কুস্তা লাগবো? 5 তলা বিল্ডিং যদি এখন বলে ওরল বাজারে 5 তলা বিল্ডিং এর মালিক, উনি বলবে আর কুস্তা পাওয়ার দরকার নেই, পাইছি 5 তলা, জীবন খাটায় যাবো। ভাইরা আমার, হাশরের ময়দানে সকল মানুষের একটাই আফসোস থাকবে, একটাই আকাঙ্ক্ষা থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে যাইতে না পারবে ততক্ষণ বান্দার ভিতরটা শান্তি হবে না, শান্তি হবে না। আল্লাহ রাসূল বলেন, ওমর, বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না, আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহর কাছে বান্দার পাওনা একটা, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সেটা কি? জান্নাত। জান্নাত পাইলে আর কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাত না পাবে, যত জাকাত যত ঘাট সহজ হোক না কেন, কবর হাশর নাশর ফুলসিরাত যত জায়গা সহজ হোক না কেন, জান্নাত না পাওয়া পর্যন্ত বান্দার আত্মা তৃপ্তি পাবে না, প্রশান্তি লাভ করবে না। আমরা এই জান্নাত পাইতে রাজি আছিনি? আছি তো সবাই ইনশাল্লাহ? জান্নাত পাবো কিছু কাজ করলে ইনশাল্লাহ। 5টা কাজের কথা বলবো। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। এক নাম্বার হলো যে বান্দার কাছে আল্লাহ তাআলা আলোচনা করা হলে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এই ভয়ের কথা বলতেছিলাম। তো ওই বাচ্চা এই কথা চিন্তা করতেছে না রে। তো বালুল পাগল জিজ্ঞাসা করলো, ও বাচ্চা, তুমি অল্প বয়সের একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা, তোমার ভিতরে এত বড় কেন, এত বড় চিন্তা ফিকিরে ঢুকলো? কিভাবে ঢুকলো? তুমি তো একটা বাচ্চা মানুষ, তুমি এই চিন্তা করোই বা কেন? ওই বাচ্চা জবাব দিলেন, ও চাচা, আমি এই কথাগুলো এই জন্য চিন্তা করি, আমি দুনিয়াতে এই কথাগুলো এই জন্য ফিকির করি। আমি চিন্তা করে দেখলাম আমাদের বাসার মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যখন আমাদের মা চাচিরা রান্না করে, রান্না করার সময়
চুলার মধ্যে যখন আগুন ধরাতে চাই, ওই সময় আমি চিন্তা করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম, আমাদের মা চাচিরা সর্বপ্রথম আগুনগুলা ধরাইতে গিয়ে ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুনগুলা জ্বালাই, ঠিক না? ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুনটাকে একটু প্রজ্বলিত করে, একটু উত্তপ্ত করে। প্রথমত যদি বড় লাকড়িগুলা দেওয়া হয় আগুন ধরবে না, ছোট লাকড়িগুলা দিয়ে পাহাড়ের চুলার আগুনটাকে একটু উত্তপ্ত করা হয়, তরঙ্গ করা হয়। আগুনটা যখন একটু উত্তপ্ত হয়, তরঙ্গ হয়, এরপর আমি দেখলাম বড়গুলা লাকড়িগুলা, বড় বড় লাকড়িগুলা চুলার মধ্যে দেওয়া হয়। চাচা, আমি চিন্তা করে দেখলাম হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদের মতো ছোট ছোট বাচ্চারে দিয়া যদি জাহান্নামটা আল্লাহ তাআলা শুরু করে উদ্বোধন করে, কি অবস্থা হবে? চাচা, আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, আমার ভিতরে পরকালের ভয় ঢুকে গেছে। চাচা, এই জন্য আমি এই খেলাধুলা করি না, রং তামাশা করি না। চাচা, আমি চিন্তা করি দুনিয়াতে আল্লাহর হুকুম মানব, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হব। বাচ্চার ভিতরে আল্লাহর ভয় আসেনি? আরো আল্লাহর ভয় কেমন আছে? বাবা এবং ছেলে, ছেলের নিয়ে বাজারে যাইতেছে, বাবা একটু তার চরিত্র খারাপ, বাবা প্রতিমধ্যে গিয়ে বলতেছেন, বাবা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি, তো তুমি আমাকে একটু জানাইবা যদি কোনো অপরিচিত লোক আসে, কোনো বেদিন কোনো লোক আসে, অপরিচিত লোক আসে, তুমি আমাকে জানাইবা। এই কথা বলে বাবা রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা গাছের মধ্যে উঠলেন, সে একটা ফল চুরি করার জন্য গাছের মধ্যে উঠতেছেন। ছোট বাচ্চা নিচ থেকে দেখতেছেন, বাচ্চা বুঝতে পারছেন, হাইরে আমার আব্বা তো চুরি করার জন্য উঠছে, আমার আব্বা তো চুরি করার জন্য উঠছে। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, দেখে না? আমার আল্লাহ তাআলা ঠিকই দেখতেছেন। আল্লাহ কিভাবে দেখেন? আল্লাহ কিভাবে দেখেন? আল্লাহ বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা, তুমি দুনিয়ার যেই জায়গায় থাকো, জলে বলে জঙ্গলে স্থলে যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ আছে না? আল্লাহ তাআলা আছে। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ যে তোমাকে সর্বদাই দেখতেছি। আল্লাহ সর্বদাই দেখেন। বাবা যখন গাছে উঠলেন, ছেলে দূর থেকে বলতেছেন, ইয়া আবি ইয়া আবি আহাদুন ইয়ারানা। ও বাবা, তাড়াতাড়ি নেমে আসেন, তাড়াতাড়ি আসেন, আমাদেরকে কে যেন দেখতেছে, তাড়াতাড়ি আসেন। বাবা তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসলেন, আইসা বাচ্চাকে বললেন, ও বাবা, ও আমার ছেলে, কি খবর? কোনো মানুষ কি দেখেছে? তুমি কি কোনো মানুষকে দেখেছো? ওই বাচ্চা বললেন, বাবা কোনো মানুষকে আমি দেখি নাই, কোনো মানুষের আওয়াজ আমি শুনি নাই। আপনি আমাকে বলেছেন যদি কোনো মানুষ দেখে ফেলে আপনাকে খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য। বাবা, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ তো ঠিকই দেখতেছেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ দেখতেছেন না? আল্লাহ তাআলা দেখতেছেন। এই কথা বলার পরে বাবার ভিতরে ভয় ঢুকে গেল, বাবার জীবনের পরিবর্তন ঘটে গেল। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম আল্লাহ তাআলার ভয়। আল্লাহর কোরআনের আলোচনা করা হলে আজকে যে আলোচনা শুনতেছেন, আল্লাহর ভয় ঢুকতেছে না? এটা মুমিনের আলামত, মুমিনের আলামত। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, আপনার দরবারে যতক্ষণ থাকি, মসজিদে নববীতে যতক্ষণ থাকি, অন্তরটা কেমন যেন নরম হয়ে থাকে, অন্তরের মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকে যায়। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায়, দুনিয়ার কাজ করি, দুনিয়ার কাজের দিকে মন ঝুঁকে যায়, অন্তরটা কেমন যেন শক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এটাই মুমিনের আলামত, এটাই ঈমানদারের আলামত। কেন? ঈমানদারের অন্তরে শয়তান চাইবে তার মনের অন্তরটা পরিবর্তন করার জন্য, আর বান্দা তার ইচ্ছা অনুপাতে যদি অন্তরটাকে মোড় ঘুরাইয়া আল্লাহর দিকে নিতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকেও তার জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাখছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো বান্দার কাছে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, রাসূলের সুন্নাহর আলোচনা করা হবে, বান্দার অন্তরটা যদি আল্লাহ তাআলার ভয়ে ঢুকে যায়, বান্দার অন্তরটা যদি আল্লাহ তাআলার ভয়ে আতঙ্ক হয়ে যায়, বুঝতে হবে আল্লাহ তাআলার
ভয়ে যদি অন্তর কেঁপে ওঠে, মুমিনের বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে আছে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো বান্দার কাছে যখন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আল্লাহ বলেন বান্দার কাছে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হবে, আমার কোরআনের বাণী শোনানো হবে, আমার কোরআনের মনোমুগ্ধকর আলোচনা করা হবে, বান্দার ঈমান বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায়? ঈমান কিন্তু বাড়েও কমেও, ঈমান বাড়েও আবার ঈমান কমেও। মুফাসসিরিন কেরাম মারিফুল কোরআন পৃষ্ঠা নাম্বার 514 থেকে সূরা আনফালের আলোচনা শুরু হয়েছে। 14, 15, 16, 17 এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই আলোচনাগুলো আছে। তো মুফাসসিরিন কেরাম বলেন ঈমান বাড়ে বলতে এর অর্থ হলো ঈমানের শক্তি বাড়ে। কি বাড়ে? কওয়াতুল ঈমান, ঈমানের শক্তি বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। আর এটাই বড়, ঈমানের পাওয়ার বাড়াটাই বড়। মাউত আছে, সাওয়ান না দিলে মাউতের কোনো দাম নাই। সাওয়ান বাড়াবে, ভলিউম বাড়াবে, আওয়াজ বাড়বে, আওয়াজ বাড়লে মাইকের প্রশংসাও বাড়বে। তো ঈমানের পাওয়ার বাড়লেই বান্দার মর্যাদাও কি করবে? বাড়বে। এই জন্য মুহতারাম হাজিরিন 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। বান্দার কাছে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, বান্দার ঈমানের শক্তি বাড়তে থাকবে। 2 নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার? 2 নাম্বার। ভালো করে মন রাখবেন। 1 নাম্বার, তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। 2 নাম্বার, বান্দার ঈমানি কুওয়াত বাড়তে থাকবে, ঈমানি শক্তি বাড়তে থাকবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ হলো বান্দা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপর সর্বদাই ভরসা করবে। ইয়াকিন বিশ্বাস কার উপরে থাকবে? আল্লাহর উপরে। সব কিছু আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমার আল্লাহ সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আল্লাহ তাআলা সব কিছু পারেন। পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ আসমান জমিন বানাইছেন, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। একটা জান্নাত কত বড় জান্নাত! সবচাইতে ছোট্ট জান্নাতটাই পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ। কয়টা সমান? 10টার সমান। আল্লাহ এই জান্নাত তো মানুষের জন্য রাখছেন। তো 3 নাম্বার বৈশিষ্ট্য হলো বান্দা সর্বদাই আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে বলতেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সর্বদাই বান্দা আল্লাহ তাআলার হুকুম নামাজকে প্রতিষ্ঠা করবে। কি করবে? প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে। ডাইরেক্ট কথা, নামাজ পড়বে। পড়ার মধ্যে ইকামাতিস সালাহের অর্থের মধ্যে মুফাসসিরিন কেরাম বলে লিখেন ইকামাত এর অর্থ হলো কোনো একটা জিনিস সোজা করে দাঁড় করানো, সোজা করে দাঁড় করানো। ইকামাতিস সালাহ এর অর্থ হলো নামাজটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিক সময়ে যথা নিয়তে সঠিক পদ্ধতিতে আদায় করার নাম হলো ইকামাতিস সালাহ। কি? ইকামাতিস সালাহ। তো মুমিনের একটা বৈশিষ্ট্যের মধ্যে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। আমরা নামাজ পড়ি তো? আজকের আলোচনার পর থেকে নামাজ পড়বো তো? নামাজ পড়লে আল্লাহ আমার আপনার জন্য পুরস্কার রাখছেন। তো 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যে সমস্ত সম্পদ, যে সমস্ত মালিক বানাইছেন, এই সমস্ত মাল থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে। কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ তাআলা আমাদের মহল্লার মধ্যে আসলে আল্লাহ তাআলার রহমত দয়া আছে। মহল্লার মানুষ খুবই কষ্ট করে, বিভিন্ন সময় আমি কোনোদিন দেখলাম না কোনো একটা জিনিস অপূর্ণ থাকতে। প্রত্যেকটা কাজে কাজে দাফে দাফে তারা এই মহল্লার মানুষ সহযোগিতা করে, দান খায়রাত করে তারা প্রত্যেকটা দিনই কাজকে আঞ্জাম দিতেছেন। আল্লাহ তাআলা এই কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই বলেন আমিন। আল্লাহ এই মাহফিলের উসিলা করে এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে যদি আপনার পক্ষ থেকে কোনো আযাব গজবের
ফায়সালা হয় থাকে, আল্লাহ আপনি এই মাহফিল রুসালা করে আযাব গজবকে আপনি হটায় নেন। 5 নম্বর বৈশিষ্ট্য গেল। 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত মালের মালিক বানাইছেন এই মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করবেন। এই 5 বৈশিষ্ট্য আসলে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার? আল্লাহ বলেন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার প্রভুর কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা, সুসম্মান। 1 নম্বর উচ্চ মর্যাদা, সুসম্মান। ওয়া মাগফিরাতু, 2 নম্বর আল্লাহ তাকে মাফ করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। নামাজ রাখি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো 1 নম্বর পুরস্কার আল্লাহ তার মর্যাদা বাড়াই দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম। রিজকুন কারীম, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই 5 গুণ আমার আপনার মধ্যে আসেনি? 5 গুণ আসেনি আমার আপনার মধ্যে? যদি এই 5 গুণ থাকে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা পুরস্কারের কথা বলছেন। 1 নম্বর তার সম্মান মর্যাদা বাড়াই দিব। 3টা পুরস্কার, গুণ হলো 5টা, আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? 3টা। 3টা পুরস্কার 5 গুণে মিল্লা 5 গুণে মিলে 3 পুরস্কারের অধিকারী হবে। আল্লাহ যে বলছেন 1 নম্বর বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। 2 নম্বর আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করলে তার ঈমানি কুওয়াত বাড়তে থাকবে। এই 2 কাজ মিল্লা 3 নম্বর আল্লাহকে ভয় করবে। এই 3 গুণ মিল্লা হলো একটা পুরস্কার। কি পুরস্কার? এই 3 গুণ মিললে 1 পুরস্কার, আল্লাহ তার মর্যাদা বাড়াই দিব। কি করব? আল্লাহ তাআলা তার সম্মান বাড়াই দিব। 2 নম্বর যে বলছেন যে 3 নম্বর 4 নম্বর গুণ হইল বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, বান্দা তাকে গুনাহ মাফ করে দিবে। কি করবে? আয়াতের দ্বারা বোঝা যায় নামাজ পড়লে কি হবে? গুনাহ মাফ হবে। কি হবে? গুনাহ মাফ হবে। 4 নম্বর গুণ হল 3 গুণে মিল্লা উত্তম মর্যাদা, উত্তম সম্মান। 4 নম্বর গুণ হইল মাগফিরাত, ক্ষমা। 5 নম্বর গুণ হইল বান্দা যখন আল্লাহর রাস্তায় খরচ করবে ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে আমাদের জীবনের মধ্যে গুনাহ করে থাকলে আল্লাহ যেন গুনাহ থেকে বিরত রাখে, সুদ খাইলে আল্লাহ যেন সুদ ছাইরা দিতে এমন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, ঘুষ খাইলে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন। আল্লাহ তাআলা এই সমস্ত গুণে গুণান্বিত হয়ে দুনিয়াতে শান্তি অর্জন করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান যেন আল্লাহ তাআলা বানায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।